যারা প্রতিটা দিন অনলাইনে মক টেস্ট দিতে চান তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার এই চ্যানেলে প্রতিটা দিন অনলাইন প্রিপারেশান দেওয়া হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হলো 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। উত্তরটি হলো 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, নন্টে ফন্টে কার্টুন চরিত্রের স্রষ্টা কে ছিলেন? উত্তরটি হলো নারায়ণ দেবনাথ ছিলেন নন্টে ফন্টে কার্টুন চরিত্রের স্রষ্টা। উত্তরটি হলো নারায়ণ দেবনাথ ছিলেন নন্টে ফন্টে কার্টুন চরিত্রের স্রষ্টা। নেক্সট প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হলো 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করা হয়। উত্তরটি হলো 1835 সালে। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের কোথায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল? উত্তরটি হলো বাংলাতে ভারতবর্ষের দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন, সিকিমের প্রধান নদীর নাম কী ছিল? উত্তরটি হলো তিস্তা ছিল সিকিমের প্রধান নদীর নাম। উত্তরটি হলো তিস্তা ছিল সিকিমের প্রধান নদীকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বনফুল কার ছদ্মনাম ছিল? উত্তরটি হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো বনফুল। উত্তরটি হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো বনফুল। নেক্সট প্রশ্ন, অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক পাওয়া খেলোয়াড় কে ছিলেন? উত্তরটি হলো মাইকেল ফেলপস ছিল অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক পাওয়া খেলোয়াড়। উত্তরটি হলো মাইকেল ফেলপস ছিল অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক পাওয়া খেলোয়াড়। নেক্সট প্রশ্ন, সরকারের তৃতীয় অঙ্গের নাম কী ছিল? উত্তরটি হলো বিচার বিভাগ ছিল সরকারের তৃতীয় অঙ্গের নাম। উত্তরটি হলো বিচার বিভাগ ছিল সরকারের তৃতীয় অঙ্গের নাম। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের জল সংকটের কারণ কী ছিল? উত্তরটি হলো জল দূষণ ছিল ভারতবর্ষের জল সংকটের কারণ। উত্তরটি হলো জল দূষণ ছিল ভারতবর্ষের জল সংকটের প্রধান কারণ। নেক্সট প্রশ্ন, আইনসভার জননী বলা হয় কাকে? উত্তরটি হলো ব্রিটিশ পার্লামেন্টকে আইনসভার জননী বলা হয়ে থাকে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।